বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসছি ধনিয়া পাতার ভর্তা রেসিপি। তো ধনিয়া পাতার ভর্তা তৈরি করতে আমাদের যা যা লাগবে, এখানে আমি এক মুঠো ধনিয়া পাতা নিয়ে নিয়েছি, যেরকম ফ্রেশ ধনিয়া পাতাটা সেটাভাবে বেছে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তার সাথে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিয়েছি। আমি কাঁচামরিচ দিয়ে বানাবো, আপনার চাইলে শুকনো মরিচটা দিয়েও তৈরি করে নিতে পারেন। এরকম লাল সবুজ কাঁচামরিচগুলো আমি নিয়ে নিয়েছি। তার সাথে লাগবে আমার এখানে কয়েক কোয়া রসুন আছে, বড় সাইজের রসুনটা নিয়ে নিয়েছি, আর কয়েক টুকরো পেঁয়াজ ফালি করা আছে। তাহলে চলুন ধনিয়া পাতার ভর্তাটা আপনাদেরকে তৈরি করে দেখাই। এখন আমি চুলোর কাছে চলে আসলাম। আমি কড়াইয়ের মধ্যে যে ধনিয়া পাতাটা রাখা ছিল সেই কড়াই সহ বসিয়ে দিয়েছি। এখানে আমার এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন নেই, আমি টালা টালা করব এই ধনিয়া পাতাটাকে। সর্বপ্রথমে আমি যা করব, আমি চুলার আঁচটা এখন বাড়িয়ে রেখেছি। শুকনো রসুন যেটা আছে সেটা দিয়ে দিব। রসুনটা দিয়ে দিলাম। তার সাথে আমি পরিমাণ করে একবারে লবণটা দিয়ে দিব। আমি এই পেঁয়াজগুলো সবার শেষে ব্যবহার করব, সবার শেষে দেব। এখানে আমি লবণটা দিয়ে দিচ্ছি প্রায় আধা চামচ পরিমাণ মতন। আপনারা যার যার মতন ধনিয়া পাতার অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। বেশি দিলে তিতো হয়ে যাবে, যেহেতু এটা এমনিতে মিশে যাবে। আপনারা চাইলে এই পর্যায়ে ঢেকেও দিতে পারেন। আমি এটাকে ঢাকবো না, আমি খোলা অবস্থায় এটাকে টেলে নেব। এখন এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। টেলে দিচ্ছি। টেলে নিলে এটা ভালো হয়, যেহেতু এটাতে অনেকটাই পানি বের হয়। এই যে দেখুন, এই দেখুন পানি বের হয়ে আসছে। এই পানিটা রাখা যাবে না, একদম শুকিয়ে নিতে হবে। তাহলে এটা আমাদের পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আমরা অপেক্ষা করি। আমাদের ধনিয়া পাতাটা দেখুন অনেকটা মিশে গিয়েছে, রসুনগুলো সেদ্ধ হয়েছে, কাঁচামরিচটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এই যে দেখুন। এখন এই পর্যায়ে যে পেঁয়াজগুলো আছে সেটা দিয়ে দিব। ফার্স্টে থেকে যদি দিতাম একদম মিশে যেত। আপনারা চেষ্টা করবেন শেষের দিকে ভর্তা যখন বানাবেন তখন দিতে, তা না হলে এভাবে দেওয়ার জন্য। এভাবে দিলে নরম হলে পেঁয়াজটা যখন ভাতের সাথে মাখানো হয় ভর্তাটা, তখন খেতে অনেকটাই মজা লাগে। তা আমি এর জন্য লাস্টের দিকে এই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আমাদের সামান্য করে পানি রয়ে গেছে, যে দেখুন। এটাকে আমরা ভালোভাবে এখন শুকিয়ে নেব। আমাদের চুলার হিটটা হাই ফ্লেমে আছে। এখন আমাদের পানিটা টেনে গিয়েছে। তাহলে চলুন এখন ভর্তাটা তৈরি করে আপনাদেরকে দেখাই। এখন আমি পাটাপুতা নিয়ে নিয়েছি। এটা যেহেতু হাতে বানানো যাবে না, সেই জন্য আমি পাটায় বেটে নেব। এখন আমাদের যে সেদ্ধ করা যে কাঁচামরিচ, তারপরে রসুন, পেঁয়াজ, ধনিয়া পাতা, এগুলো এখন একত্র করে আমি এটাকে বেটে নেব। প্রথমে আমি মরিচগুলোকে আগে বেটে নেব। মরিচ, তার সাথে যে রসুন কোয়াগুলো আছে সেটাও নিয়ে নিচ্ছি এর মধ্যে। সুন্দর মতন মিহি করে বেটে নেব। এখন আমরা মরিচগুলোকে আগে একটু বেটে নিই। আমাদের মরিচগুলো বাটা হয়ে গিয়েছে। এখন রসুনগুলোকে বেটে নেব। রসুনগুলোকে বেশি মিহি করা যাবে না, দেখুন এইভাবে বেটে নিতে হবে, ঠিক আদা বাটা, ঠিক এই যে এরকম যেন হয়। এখন এই পর্যায়ে আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি। এখন ধনিয়া পাতাটাকে আমি ভালোভাবে বেটে নেব। এইভাবে করে বেটে নেওয়া লাগবে। আমাদের ধনিয়া পাতা বাটা হয়ে গিয়েছে। এখন যে শেষে পেঁয়াজগুলো রয়ে গিয়েছে সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমরা পেঁয়াজটাকে বেশি মিহি করা যাবে না, ঠিক আদা বাটা করে নিতে হবে, যে এরকম, ঠিক এরকম। তাহলে ভাতের সাথে খেতে ভালো লাগবে। আমি এটাকে আরেকবার একটু বাটা করে নেব। আমাদের বাটাটা কমপ্লিট। এই যে দেখুন আমাদের ভর্তাটি এই যে রেডি। তাহলে চলুন আপনাদেরকে পরিবেশন করে দেখাই।
তৈরি হয়ে গেলো আমাদের মজাদার ধনিয়া পাতার ভর্তা রেসিপি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখুন দেখতে কত ভালো লাগছে। এটা কিন্তু গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে। যারা ভর্তা প্রেমী, যারা ভর্তা খেতে পছন্দ করেন, তারা একমাত্র এটা টেস্ট বুঝতে পারবেন। তো আমার ভর্তা ভাতের সাথে খেতে, যে কোনো ভর্তা আমার কাছে খুবই ভালো লাগে। তো আপনারা অবশ্যই একবার হলে ট্রাই করবেন এই ভর্তাটি, ইনশাল্লাহ আপনাদেরটা আরও ভালো হবে। তো আমার এই ধনিয়া পাতার ভর্তা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে রেসিপি নিয়ে আসতে পারি। তো আজ এই পর্যন্তই। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।